হালকা বিকেল হালকা সন্ধে, কি অপূর্ব দেখতে। এর মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের মামার বাড়ি। আর আজকে কিন্তু মামার বাড়ির ওখানে মেলা বসেছে, কি বলো তো, নীল ষষ্ঠীর মেলা। তাই জন্য আমরা কিন্তু চলে এসেছি। আর দেখো, আসা মাত্রই আমরা দেখতে পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ নীল পাথর। তো এই পাথরটা কিন্তু বাবা মহাদেবেরই পাথর। তো এটা কিন্তু আজকের দিনেই সবাই তুলতে পারে, তাছাড়া কিন্তু তোলা যায় না। এখানে দেখতেই পাচ্ছ মন্দির, আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এই কারণেই, আজকে যেহেতু নীল ষষ্ঠী তার জন্যই কিন্তু এত ভিড়। এমনিতেও এই জায়গাটা ভিড় হয়, তবে আজকে আমরা যখন এসেছি খুব একটা ভিড় ছিল না। এখন আমরা যেহেতু বিকেলবেলা এসেছি, সন্ধেও হয়নি, সন্ধ্যের দিকে খুব ভিড় হয়ে যায়। আর মেলা বসেছে এখানে, কিন্তু মেলা খুবই বড় আগে বসতো, এখন অতটা বড় নয়। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর এই দেখো কত বড় একটা বট গাছ, আর বট গাছের নিচে দাঁড়াতে কি আরাম, মানে ঠান্ডা, পুরো জায়গাটা ঠান্ডা। তো এখানে দেখো মেলা বসেছে, বট গাছটা মাঝখানে আর চারদিকে মেলা। আমরা কিন্তু এখানে কিছু জিনিস কেনাকাটা করছি। এদিকে দেখো পাপা রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, এদিকে কিন্তু আমার মাসি শাশুড়ি রয়েছে, সবাই কিন্তু এখানে আমরা রয়েছি আর কেনাকাটা চলছে। তার মধ্যে এইদিকে তোমাদেরকে দেখালাম, এই যে দেখো নীল পাথরটা কিন্তু তোলা যায় না, খুবই মানে কি বলবো, ঠাকুরের না আশীর্বাদ থাকলে কেউ কিন্তু এটা তুলতে পারবে না। তো যারা উত্তরী নিয়েছে তারাই কিন্তু একমাত্র তুলতে পারে। আর ওই যে দেখতে পাচ্ছ দাদাভাই, উনি অনেকবার চেষ্টা করছে তোলার জন্য। যাই হোক, ফাইনালি উনি কিন্তু তুলতে পেরেছিল, তবে 2-3 জন মিলে তুলেছিল, আর একটা দাদাভাইও একাই তুলেছিল। ও এই হচ্ছে দেখতে পাচ্ছ নীল যে মানে এই যে পাথরটা, এটা কিন্তু খুবই জাগ্রত। তো সবাইকে দর্শন করিয়ে দিলাম, বাবা মহাদেব সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এই দেখো সবাই মিলেই কিন্তু তুলেছে, একা কিন্তু তোলা যাচ্ছিল না, তবে একটা দাদাভাই তুলেছিল। কালকে কিন্তু চড়ক আছে, আজকে নীলষষ্ঠী গেল। আর এই দেখো কত সুন্দর বাচ্চারা খেলা করছে, আমার তো ভীষণ ভালো লাগে মেলাতে যেতে, আমার ভীষণ ভালো লাগে। মেলায় এই যে খাবার দাবার কত কিছু বসে, যদিও আমি কিছু খাইনি মেলাতে আজকে, কারণ আমি খাওয়া দাওয়া করেই বার হয়েছিলাম। তারপর আবার মামার বাড়ি এসেছি, মামার বাড়িও খেতে হবে, তার জন্য দেখো এখানে ছোট ছোট কানের দুল। তারপর মানে মেলা মানে তোমরা তো সবাই জানো অনেক কিছু জিনিস বিক্রি হয়, অনেকটাই কম ভিড়। দেখো এই যে 10 টাকার সেল, এইটা কিন্তু। আর এইদিকে হচ্ছে খাবার দোকান বসেছে, ওইদিকে দেখো খাবার দাবারও বসেছে কত কিছু। এই দেখো এখানে কিন্তু এখনও পুজো দেওয়ার লাইন চলছে, মানে সেই সকাল থেকে কিন্তু লাইন চলেই যাচ্ছে। মানে এখানে কিন্তু মহামায়া মানে ঠাকুর আছে। আর তাছাড়া ওই আজকে যেহেতু নীলষষ্ঠীর বাবা মহাদেবের পুজো, তার জন্য সবাই কিন্তু লাইন দিয়েছিল। আর এদিকে দেখো কত সুন্দর কাঠের জিনিসগুলো, আমার তো ভীষণ ভালো লাগে কাঠের জিনিসগুলো, কত সুন্দর, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আর মেয়েদের তো জানোই এইসব জিনিসের দিকে একটু টান, তবে আমার কিন্তু মানে কিছুই আজকে কেনার ইচ্ছে নেই, কিনিও নি। এই দেখো আমার দেওর, মানে আমার মামার ছেলে, মেজো মামার ছেলে, এখানে দোকান দিয়েছে পুজোর সামগ্রী বিক্রি করার জন্য। তো দেওর কিন্তু ওইদিকে তাকিয়েছিল, আমি লুকিয়ে ভিডিওটা করে ফেলেছি। এই যে আমার দেওর, দেখেছো? এখন চলে এসেছি মামার বাড়ি, আর এসেই কিন্তু মামি একদম পুরো দেখো খাবার খেতে বসিয়ে দিয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানিও, সবাইকে জানাই শুভরাত্রি।